আয়াতের মধ্যে বান্দাদেরকে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, আর ইমানদার না হইয়া, মুসলমান না হইয়া কবরের মধ্যে আসিও না। কারণ কবরটা হচ্ছে এমন একটা জায়গা, দুনিয়ায় যাদের জন্য সব কিছু করছো, এই মানুষগুলা তোমার মারা যাওয়ার পরে তোমার দুনিয়া থেকে, তোমার এই সুন্দর ঘর থেকে, যেই ঘর বানানোর জন্য সারা জীবন পরিশ্রম করেছো, ওই ঘর থেকে সন্তানও বের করে দিবে, পিতা মাতা এসেও বের করে দিবে। যাও, তার আর স্থান আর ঘরের মধ্যে নাই, তাকে ঘরের বাহিরে নিয়ে যাও, উঠানের মধ্যে নিয়ে যাও। স্ত্রীও গিয়া বলবে, আমার স্বামী আর দুনিয়ার মধ্যে নাই, এই স্বামীকে আর ঘরের মধ্যে রাখা যাবে না, বের করে নাও, বের করে নাও, বের করে নিয়ে যাও। সবাই ঘর থেকে বের করে দিবে। আল্লাহ তাআলা বলে, বান্দা, এই কবর এমন এক ভয়ঙ্কর, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। ও বান্দা, কবরের ভিতরটা এমন ভয়ঙ্কর, যেই জায়গার মধ্যে মা সন্তানের পরিচয় দেয় না, সন্তান মার পরিচয় দেয় না, যেই জায়গার মধ্যে ভাই ভাইয়ের পরিচয় দেয় না, যেই জায়গার মধ্যে স্বামী স্ত্রীর পরিচয় দেয় না, স্ত্রী স্বামীর পরিচয় দেয় না, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। সবাই নিজের টেনশনের মধ্যে পড়ে যাবে, টেনশনের মধ্যে পড়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ উলঙ্গ হয়ে উঠবে। এই বর্ণনা করার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, ও পয়গম্বর, ওই কিয়ামতের ময়দানে কি সবাই উলঙ্গ হয়ে উঠবে? ওই কবর এমন একটা জায়গা, পয়গম্বর বলেন, ও আয়েশা, মানুষ এমন পেরেশানির মধ্যে পড়ে যাবে, মানুষ এমন টেনশনের মধ্যে পড়ে যাবে, কে কিভাবে উঠেছে কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না, কেউ কারোর দিকে তাকাইয়া বিশ্লেষণ করার সময় পাবে না। মাথার আধা হাত উপরে সূর্য চলে আসবে, পায়ের নিচে জমিনটাও তামা হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি আর ইয়া নাফসি বলে বলে চিল্লাইতে থাকবে আর দৌড়াইতে থাকবে। ও দুনিয়ার মানুষ, ওই কবরের মধ্যে যদি যাইতেই হয়, পয়গম্বর ডাক দিয়ে জানায় দেন, আল